আপনার পরিবর্তন প্রয়োজন তো আপনার মুক্তির জন্য, শুধু সমাজের পরিবর্তনের জন্য আপনার পরিবর্তন নয়। আপনার পরিবর্তন আপনার মুক্তির জন্য, আপনার পরিবর্তন আপনার দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য। আপনার পরিবর্তন হচ্ছে সমাজের পরিবর্তনের জন্য। তাহলে আপনার জান্নাত, আপনার জীবনের সফলতা, আপনার অনন্ত জীবনের সফলতা, আপনার দুনিয়ার জীবনের বিজয় এবং সফলতার সবটার নিহিত রয়েছে আপনার নিজের পরিবর্তনের মধ্যে। এবং যে পরিবর্তনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বের সাথে বলেছেন যে কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই হচ্ছে সফল কাম যারা নিজেদের নাফসকে কি করেছে, পবিত্র করেছে, সংশোধন করেছে, পরিশুদ্ধ করেছে। কিসের মাধ্যমে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। প্রথমটা বলা হচ্ছে তার রবের জিকির। জিকির মানে স্মরণ করা। এই স্মরণ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধুমাত্র এই দোয়া পাঠ নয়। স্মরণ মানে আল্লাহ আল্লাহ জিকির নয় শুধুমাত্র। স্মরণ যেমনিভাবে এগুলো, পাশাপাশি স্মরণ হচ্ছে আপনি প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবেন। যেটি আল্লাহর নাখোশ হয়েছেন তা থেকে দূরে থাকবেন, যেটি আল্লাহতে খুশি হবেন সেটি আপনি করবেন, সেটা যতই কঠিন হোক। আর যেটি বর্জন করবেন সেটি যতই লোভনীয় হোক না কেন, সেটা যতই লোভনীয় হোক আপনি বর্জন করবেন, কারণ আপনার আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনি আল্লাহ প্রত্যেকটি কাজ করার জন্য যে বিধিবিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন, আপনি সেই প্রত্যেকটি কাজ সেই নিয়মে করবেন। প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ পথ এবং পন্থা শিখিয়ে দিয়েছেন, আপনি সেই পথ এবং পন্থার অনুসরণ করবেন। প্রতিটি কাজ করার ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলেছেন, আপনি সেটি করবেন। সর্বোপরি জীবনের প্রতিটি মুহূর্তেই, প্রতিটি তৎপরতায়, প্রতিটি দর্শনে, প্রতিটি চিন্তায় সব সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন। এটাই প্রকৃত অর্থে জিকির। জিকির আপনাকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে এবং সব মিলিয়ে আপনি নিজেকে সংশোধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তারাই হচ্ছে সফল কাম যারা নিজেদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করেছে। তারা হচ্ছে সফল কাম। তারা হচ্ছে ব্যর্থ যারা নিজেকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারেনি, যারা নিজেদের খাহেসিয়াত অনুযায়ী, চাওয়া পাওয়া অনুযায়ী নিজের জীবন ধারণ করেছে, নিজেকে পরিচালনা করেছে। আমরা তো আমাদের পরিশুদ্ধি জামাত ইসলামী শুধুমাত্র শপথ নিয়ে রোকন হওয়ার জন্য না, আমাদের পরিশুদ্ধি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা বিজয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন তো ইসলামী আন্দোলনের জন্য পরকালীন মুক্তির কথা বলেছে, বলেন নাই যে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচাবেন, তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরদিন অবস্থান করবে, অনন্তকাল যেখানে অবস্থান করবেন। এই কথাটি ইসলামী আন্দোলনের ব্যাপারে। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবে। ব্যবসাটা কি? মাল এবং জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। জিহাদ হচ্ছে দাওয়াতিল আল্লাহ থেকে শুরু করে, জিহাদ হচ্ছে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার পর্যন্ত ভিতরে 5 দফায় সামগ্রিক কার্যক্রমই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াতি কার্যক্রম জিহাদ ফি সাবিলিল্লাহর পার্ট। আপনারা জানেন যে ইসলামী নৈতিকতার যে 4টা স্তর, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, মুহসিনের স্তরে উপনীত। আল্লাহর ভয়কে জয় করে
আল্লাহকে পাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের মুক্তির জন্য পেরেশানির সাথে নিজের সর্বশক্তিকে নিয়োগ করে ভূমিকা পালন করা। কোনো লোভ লালসা, কোনো অন্যায় অনাচার আমাকে স্পর্শ করবে না, সেই জায়গাটা আমার প্রতি ইবাদতের যে দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায়িত্ব পালন করা। যে কাজটি আমাকে দেওয়া হয়েছে সর্বোত্তম সুন্দর করে করা, রিপোর্ট সর্বোত্তম সুন্দরভাবে লেখা, ইবাদত সর্বোত্তম সুন্দরভাবে করা, মানুষের উপকার সর্বোত্তম সুন্দরভাবে করা। একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, স্বাভাবিক দায়িত্ব। কিন্তু সেই মানুষটির সাথে কেউ আছে কিনা, সে পথ ভুলে গেছে কিনা, সে কোথায় যাবে, যাওয়ার কোনো অবলম্বন আছে কিনা, আর্থিক সহযোগিতা প্রয়োজন কিনা, সব কিছু বিবেচনা করে তার বাড়িতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করার যে অতিরিক্ত কাজ, এটাকেই বলা হয় এহসান। এই কাজটি যিনি করেন মহসিন, এটা প্রতিটি ক্ষেত্রেই তা প্রযোজ্য। সম্মানিত ভাইয়েরা, আবার আমরা আপনাদেরকে শপথের কর্মী বানাতে চাই। আমরা আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিক থেকে অগ্রণী একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা একজন সর্বোত্তম মুমিন হিসাবে আপনাকে গড়ে তুলতে চাই, আপনাকে মহসিন হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আপনাকে এমনভাবে নিজেকে গড়ে তুলবেন, আপনার এই কোয়ালিটি ইসলামী আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা সেইভাবে আপনাদেরকে গড়ে তুলতে চাই। পরকালীন সফলতা পাশাপাশি দুনিয়াবি সফলতা, কারণ এই ধরনের সৎ, দক্ষ, যোগ্য, কোয়ালিটি সম্পন্ন মানুষ যখন সোসাইটিতে বেড়ে যাবে, প্রতিটি অফিস আদালত, প্রতিটি বাড়িঘর, প্রতিটি সমাজ এবং রাষ্ট্রের ওয়ার্ড কাউন্সিলর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটি স্তরে যখন সৎ, দক্ষ এবং যোগ্য লোকের প্রতিনিধিত্ব সৃষ্টি হবে, প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, তখনই সমাজ পরিবর্তনের জন্য শর্তগুলো পূরণ হবে। তখনই একটি সমাজ সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটা মানবিক সমাজে পরিণত হতে পারে এবং আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপযুক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় ভাই, আমরা আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করতে হয়। মৃত্যুর সময় আমরা জানি না, সুতরাং আমাদেরকে প্রতি মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে পরিবর্তন করে একামতের দিনের এই মহান কাফেলাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এবং ব্যক্তিগতভাবে নিজেদেরকে আল্লাহর চরম সন্তুষ্টি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।